পাবনাবাসী, আমি যেটা বোঝাতে চাই এ পর্যন্ত এসে, আজ বাংলাদেশে এই 53 বছর আমরা দেখতে পাচ্ছি বহু মানুষ ইনকামের এই বিষয়টা গুরুত্ব দিতে চায় না। বাবা শাহজালাল, মদের কাছে কুত্তা বিড়াল সব হালাল, এই থিওরি নিয়ে ঘুষ সুদ যত রকমের আছে সব উনি খাচ্ছে। শেষ বয়সে এসে একবার হজ করে উনি মনে করছে আমার আর কোনো অসুবিধা নেই। না, এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করবেন। আল্লাহর যদি ইবাদত করতে ইন দিয়েছেন, শর্ত লাগিয়েছেন, যদি ইবাদত করতে আপনি রাজি থাকেন, আপনাকে আল্লাহ জানিয়েছেন আগে হালাল খাবারের বন্দোবস্ত করেন। সেই পরিবেশ কি বাংলাদেশে এখনো গড়ে উঠেছে? বলেন। এই জান্নাতে দিন কায়েম করা দরকার। এটা নিয়ে যদি আমরা সবাই আজ একমত হয়ে যেতাম যে দিন কায়েম না করলে হালাল রুজি উপার্জন করা সম্ভব না। কারণ যতদিন এদেশে দিন কায়েম হবে না, ততদিন যাকাত ভিত্তিক অর্থনীতি রাষ্ট্রীয়ভাবে কায়েম হবে না। আর যাকাত যতদিন এদেশে রাষ্ট্রে না আসবে, আল্লাহর কসম এদেশে যেই বাস করবে, ডাইরেক্ট হোক আর ইনডাইরেক্ট হোক, ও সুদখোর। আপনি কি মনে করছেন এই টুপিটা দেখতে অনেক সুন্দর লাগছে, এর ভেতরে সুদ আছে? প্রশ্ন আসতে পারে, হুজুর আপনি সুদ দিয়ে টানা, আমি সুদ খাই না, কিন্তু এই টুপিটা যে ফ্যাক্টরিতে বানিয়েছে ওই মালিক ব্যাংক থেকে লোন নিয়েছে। কথা বলে না কেন? এদেশের যে সিস্টেম, আপনি অর্থনৈতিক ভাবে যদি সত্যি যাকাত এদেশের সরকারি ভাবে কায়েম করতে না পারেন, এই জন্য নামাজের কথা আল্লাহ যেখানে দিয়েছেন সঙ্গে সঙ্গে দিয়েছেন যাকাতের কথা। তো এইটা কি ওয়াজ করে কায়েম করা যায়? কি লাগে? ক্ষমতা লাগে। কি লাগে? এই ক্ষমতা। এই জন্যই তো ইসলামকে নিয়ে যাওয়া লাগবে, যেন যাকাত সরকারি ভাবে কায়েম করতে পারে। আর এটা ওখানে কায়েম হয়ে গেলে দেশের প্রত্যেকটা মানুষ তখন হালালকে হালাল, হারামকে হারাম জানার পরে ছেড়ে দিতে পারবে। আর এইটাই আমরা চাই। আমরা যারা সত্যি ইসলাম মেনে চলি, আল্লাহর কসম এদেশে একামতের দিনের দায়িত্বে যারা আছে, ওদের মনের কথা, ওদের জ্ঞানের কথা এইটাই, কোনদিন তারা এটা চায় না যে আমরা ক্ষমতায় বসে থাকবো না। আমরা ক্ষমতাকে আল্লাহর আখিরাতে জান্নাতের একটা মাধ্যম বানিয়েছি, কারণ আমরা হালালকে হালাল, হারামকে হারাম, এটা প্রমাণ করতে হলে ক্ষমতা লাগবে। কারণ এমন এমন জায়গা আছে সেখানে ওয়াজে হয় না, সেখানে কোরআন শরীফ, হাদিস শরীফের আইনগুলো বাস্তবে প্রয়োগ করা লাগে। নবীজিকে এর জন্য যেদিন তিনি হিজরত করবেন সেদিন শিখিয়েছিলেন, আকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ পাক বলেন, হে নবী এই দোয়া আমার কাছে করেন, আল্লাহ তুমি এই ঘর থেকে বের করে দিলে নিরাপদে বের করে দিও, রাস্তায় যেন কোনো বিপদ আপদ না হয়। আর যেখানে তুমি পৌঁছিয়ে দেবে ওখানে তুমি নিরাপদে আমাকে নিয়ে যেও, শুধু নিয়ে যেয়ে বসিয়ে রেখো না, মিল্লাদুনকা তোমার পক্ষ থেকে আমাকে দিও, সুলতানান নাসীরা এমন একটা ক্ষমতা যার ভেতরে তোমার সাহায্য থাকে। এ দোয়া শিখাচ্ছেন কে? কবুল করবেন কে? আপনি বলেন তো, আমি যদি আপনাকে বলি যে এইভাবে এইভাবে দরখাস্ত লেখেন, তার মানে আমি বলে বলে দিলাম যে এইভাবে লেখেন, ওটা আমি যদি বলে দেই আমি গ্রহণ করব না। আল্লাহ শিখিয়ে দিচ্ছেন যে এইভাবে আমার কাছে দোয়া করেন। নবীজি দোয়া করেছিলেন তিনটা, তার তিনটা দোয়াই আল্লাহ কবুল করে নিয়েছে। কারণ দোয়াগুলো শিখিয়েছে কে? আরো জোরে বলেন। সূরা বনী ইসরাঈল ৮০ নম্বর আয়াতে আছে, তার প্রথম দোয়া কবুল হয়েছে সঙ্গে সঙ্গে, দ্বিতীয় নম্বর দোয়া কবুল হয়েছে ৩ দিন পর, ৩ নাম্বার দোয়া কবুল হয়েছে ৬ মাস পর। এই এদিকে খেয়াল করেন না, মানুষ নাকি আপনি কোন দিকে তাকিয়ে আছেন? আপনি হ্যাঁ, রাত ১২টা পার হয়ে গেছে, এদিকে তাকানো যায় না? একটা জিনিস বোঝে না। দেখেন তো আলেমরা কিভাবে শুনছে, এর জ্ঞান নেই এদের। এটা না শুনলে পারত। এটা যখন ইবাদত চলছে, অনেকের এখন ধারণাও নেই আসলে ইবাদত চলছে। এটা আপনি নামাজে দাঁড়িয়ে থাকলে যে সওয়াব পেতেন এখন তাই পাচ্ছেন।
নামাজে দাঁড়িয়ে যেমন কথা বলতে পারেন না, এখনো কথা বলতে পারবেন না। যত কষ্ট হোক, মশায় কামড় দিক, তাও স্থির ভাবে থাকবেন। নবীজির প্রথম দোয়া কবুল হচ্ছে সঙ্গে সঙ্গে। জিবরাইল এসে বলেন, হে নবী, আপনি শুধু এক মুষ্টি বালি হাতে নিয়ে সামনের দিকে ফিকে মারেন, বাকি যা করার ওটা আমার আল্লাহর কুদরত করবে। সঙ্গে সঙ্গে তার দোয়া কবুল হয়েছে, তিনি নিরাপদে বের হয়ে গেলেন। দ্বিতীয় নম্বর দোয়া কবুল হয়েছে 3 দিন পর। কয়দিন? উনি যে বলেছিলেন আমাকে নিরাপদে বের করে দাও, একেবারে গাড়ে চোর, যেখানে 3.5 ঘন্টা সময় লেগেছে আমার মতো যুবক মানুষের উঠতে, এখন তাও তো সিঁড়ি করা আছে, কোন লতা পাতা ধরে ওঠা যায়। আর 1500 বছর আগে নবীজি যখন উঠেছিলেন তখন তো এরকম সিঁড়ি করা ছিল না। আমার এই 3.5 ঘন্টা লাগলে তাও 4-5 জায়গায় আমি বসেছিলাম। চিন্তা করেন তো, মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং আবু বকরের কত ঘন্টা লেগেছে। কমপক্ষে ওই সময় 5-6 ঘন্টা লাগার কথা, এত উপরে। তাও এই 1500 বছরের ভেতরে পাহাড়টা তো অনেক কেটে কুটে ছোট করে ফেলেছে। তখন কত উপরে ছিল, এই জায়গা পর্যন্ত কাফেররা পৌঁছে গিয়েছিল। নবীজিকে আল্লাহ ওই জায়গা থেকেও বাঁচিয়েছিলেন। কবুতরে ডিম পেড়েছে, মাকড়সা জাল বুনিয়েছে, কাফেরদের চোখে আমার আল্লাহ পর্দা ফেলে দিয়েছিলেন। হযরতে আবু বকর ওই সময় পর্যন্ত চিন্তায় তিনি বলেছিলেন, হে নবী, আমরা তো মনে হয় ধরা পড়ে গেলাম। নবীজির ঈমান ওই সময় এত পাকা, এত পক্ত ছিল। নবীজি বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, কখনো না, আমরা দুইজন না, আমাদের সাথে আরেকজন আছে। কে? আল্লাহ এই কথাটা শুনে এত বেশি খুশি হয়েছিলেন। রব্বুল আলামিন বলেন, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাকে বাঁচানোর যত পদ্ধতি সব আবিষ্কার করে দিয়েছি। ওই যে মাকড়সার জাল, কবুতরের ডিম পাড়া, ভেতরে যে সাপের কামড় থেকে আমার আল্লাহ মুক্ত করে এই থুথুর মাধ্যমে, থুথু মোবারকের মাধ্যমে বাঁচিয়ে দেওয়া, 3 দিনের ভেতরে আমার আল্লাহ এটা করেছিলেন। উনি যে বললেন, আল্লাহ আমাকে বের করে দেন নিরাপদে, রাস্তায় যেন জানিয়ে যাবেন নিরাপদে। যদিও বিপদ এসেছিল, আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন ওই দোয়ার কারণে। 3 নাম্বার দোয়া কবুল হয়েছিল 6 মাস পর। কত? ওখানে যে তিনি দল তৈরি করেছিলেন, নিজের যা ছিল, এখান থেকে ইহুদি, খ্রিস্টান, মুশরিক সবার সাথে জোট গঠন করে ঐক্যবদ্ধ হয়ে আগে দেশ বাঁচিয়েছেন মদিনাকে। বহিঃশত্রু থেকে আমরা সবাই মদিনাকে বাঁচাতে চাই, এই জন্য আমরা সবাই এক। হয়তো ধর্ম আমাদের আলাদা আলাদা, কিন্তু দেশ আমাদের সবার। আমার মনে হয় সেই সময় এখন বাংলাদেশে চলছে। ধর্ম আমাদের আলাদা আলাদা থাকতে পারে, দলীয় মতবাদ আলাদা থাকতে পারে, কিন্তু দেশের জন্য এখন সবাই এক। আগ্রাসন যেটা চলছে ভারতের, এটা বন্ধ হওয়ার জন্য একমাত্র পদ্ধতি আমাদের এক হওয়া লাগবে, তাছাড়া উপায় নেই। প্রশ্ন আসতে পারে, ওদের 120 কোটির উপরে মানুষ আর আমাদের শুধু 18 কোটি, তাতে কি? ওদের একটা জিনিস নেই, ঈমান। এইটা না থাকার কারণে ওদের সবচাইতে বেশি ভয় মরণের। ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াতি ওয়া মিনাল্লাযিনা আশরাকু। সূরা বাকারার ভেতরে আল্লাহ বলেন, হে নবী, অবশ্যই আপনি দেখতে পাবেন এই পৃথিবীতে যারা মুশরিক, তারা সবচাইতে বেশি, তাদের কাছে সবচাইতে লোভনীয়, সবচাইতে আকর্ষণীয় তাদের জীবনটা। ওরা সবচাইতে বেশি ভয় পায় মরণকে। এই জন্য ওদের মরণ হবে এরকম কোন রাস্তা যদি একটু খুলে দেওয়া যায়, দেখবেন থেমে যাবে। শুধু একটু ঘোষণা দিয়েছিলাম যে আমরা ওই দেশে আর চিকিৎসা নিতে যাব না, কানাকাটি শুরু করে দিয়েছে। ওরা জানে যে বাংলার মানুষ যদি না আসে, ওদের হোটেল চলবে না, ওদের চিকিৎসা চলবে না। এই জন্য আমরা আহ্বান জানাবো, দাদাদের দেশে যাওয়ার দরকার নেই, ও মুশরিকদের। অন্য যেগুলো দেশ আছে, মুসলিম হোক অমুসলিম হোক, সেখানে যান। মুশরিক বাদ দিয়ে যেখানে আছে, খ্রিস্টান দেশে যান, এই পাশে বৌদ্ধরা আছে চীন, এখানে যান। মুসলিম দেশ আমাদের পুরাতন ভাই পাকিস্তানে যান, তুরস্কে যান, যেখানে আছে উন্নত চিকিৎসা। এইটা বাদ দিয়ে আরো দেশ আছে,
আরে প্রশ্ন আসতে পারে না, এত বড় দেশ, আরে ভাই এ ভারতের পাশে যত দেশ আছে প্রত্যেকটা দেশের সাথে তাদের শত্রুতা, একটাও মিল নেই। ওদের সাথে ভুটানের মিল নেই, নেপালের মিল নেই, ওদের সাথে শ্রীলঙ্কার মিল নেই, আফগানিস্তানের, পাকিস্তানের, চীনের, মায়ানমারের একটার সাথে ওদের মিল নেই। ওর পাশে যতগুলো রাষ্ট্র আছে সব যদি ভারত ছাড়া চলতে পারে আমরাও চলতে পারবো, কোনো অসুবিধা নেই। ভারত না, আমাদের শুধু পাকিস্তান থেকে ওরা চিনি পাঠিয়েছে, এই জন্য ওদের মাথা খারাপ হয়ে গেছে। কারণ ব্যবসা করে খাবে, তারপরে তো বাঁচবে।